ম্যাডাম, এইটা কি আপনার বাড়ি? হ্যাঁ, এটা তো আমারই বাড়ি। এই পূর্ণিমা, চা বসা, বাড়িতে অতিথি এসছে, আর একটা চেয়ারটা দে বসার জন্য। আমি সরকার থেকে এসেছি জনগণনা করতে। এই থাক, জলও বসাতে হবে না, চেয়ারও আনতে হবে না। বলছি ম্যাডাম, আমি চা খাই, চা বসাতে বলুন। না, আমি চা বসাতেও বলতে পারবো না, চা খাওয়াতেও পারবো না। আমি অন্নপূর্ণা ভান্ডারও পাই না, আমি সরকারের লোকের খাওয়াতে পারবো না। আরে ম্যাডাম, ভরসা রাখুন, আপনি অন্নপূর্ণার টাকা পাবেন। সে যখন পাবো তখন দেখা যাবে, তখন আমি খাইয়ে দেবো সরকারের লোকের। এখন আমি খাওয়াতে পারবো না। আরে ম্যাডাম, কমসে কম চেয়ারটা তো আনতে বলুন, আমি অনেক দূর থেকে এসেছি। না না, আমাদের চেয়ার ভেঙে পড়ে গিয়েছে, আর আপনি যদি বসেন আরো ভেঙে পড়ে যাবে। ঠিক আছে, বলুন আপনার বাড়িতে কয়জন আছে? না, আমি বলবো না আমাদের বাড়িতে কয়জন আছে। আমি অন্নপূর্ণা ভান্ডারের টাকাও পাইনি, আমি বলতেও পারবো না। ঠিকঠাক ডকুমেন্টস গুলো সব জমা দিয়েছিলেন? সব ডকুমেন্টস জমা দিয়েছি, কিন্তু আমি কিচ্ছু পাইনি। ঠিক আছে, ইনকোয়ারি চলছে, আপনি পেয়ে যাবেন। আপনার বাড়িতে কয়জন আছে এখন বলুন। 4 জন আছে। 4 জন আছে। আপনার নাম কি? আমার নাম পূর্ণিমা। পূর্ণিমা? একটু আগে আপনি যে পূর্ণিমা ডেকে চা করতে বললেন। আমার নামই পূর্ণিমা, আমি ওটা ফেক বলছিলাম। আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে আপনি সরকারের লোক না অন্য লোক। অন্য লোক হলে চা দিতাম, সরকারের লোক যেহেতু আমি চা দিতে পারবো না। অতক্ষণ তাহলে কি আমাকে লোভ দেখাচ্ছিলেন? না না, আমি লোভ দেখাবো কেন? আমি সরকারের লোককে চা খাওয়াতে পারবো না, এটাই আমার কথা। সরকারের লোককে আমার কম হেনস্থা করেছে নাকি ওই অন্নপূর্ণা ভান্ডারের জন্য? আমার এই ঘুরে ঘুরে 2 জোড়া চটি ছিঁড়ে গেল। আমার বিডিও ব্যাংকে জেরক্সের অফিসে ঘুরে ঘুরে আমার 2 জোড়া চটি ছিঁড়ে গেছে। ওই জন্য আমি সরকারের লোককে দেখতেই পাচ্ছি না। আরে যা করছে সরকার করছে, আমি তো আর কিছু করিনি। ওই হলো, সরকারের লোক করুক আর আপনি করুন, একই হলো। সরকারি কর্মচারী তো আপনি, সরকার থেকে মাইনা পান, সে মাইনা কি আপনি আমাকে দেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার নাম যদি পূর্ণিমা হয়, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম আমাবস্যা। আচ্ছা, স্বামীর নাম অমাবস্যা। আপনার ছেলে মেয়ে কজন? আমার 2টো ছেলে মেয়ে। আচ্ছা, ছেলে মেয়ের নাম কি? ছেলের নাম রুটি আর মেয়ের নাম পুটি। আচ্ছা, রুটি পুটি। আপনার শাশুড়ি মা আছেন? হ্যাঁ, শাশুড়ি আছে, কিন্তু আমাদের মধ্যে থাকে না। ও আচ্ছা, তা আপনাদের গাড়ি টাড়ি আছে নাকি? আমি গাড়ি কোথায় পাবো? এমনি আমার দেখছেন তো ভাঙাচোরা ঘর, গাড়ি কেনার পয়সা কই? অন্নপূর্ণা ভান্ডারটা দিলেও তো একটু গাড়ি মারি কিনতে পারতাম, তা দিল কই? বিডিও অফিস চারিদিক ছুটে ছুটে তো আমার 2 জোড়া চটি ছিঁড়ে গেল। বিডিও অফিস কত দূর জানেন? ওই বিডিও অফিস চারিদিক ছুটে ছুটে আমার 2 জোড়া চটি ছিঁড়ে গেল। ওই জন্যই বলছি যে সরকারকে গিয়ে বলবেন 3 মাসের 9,000 টাকা আর যেন 500 টাকা বেশি দেয়। আমি ওই 500 টাকা দিয়ে 2 জোড়া চটি কিনবো। আমি তো গরিব মানুষ, পাবো কোথায় পয়সা? আর যদি বলতে না পারো তাহলে আর আসার দরকার নেই। এই বারবার তুমি অপমান হয়ে যাবে, এইসব আমার কোনো দরকার নেই। আরে এটা তো আমাদের কাজ, আমাদের তো আসতেই হবে, আমরা তো সরকারি চাকরি করি, আমাদের তো কাজ করতেই হবে। হ্যাঁ, তোমাদের তো এটাই কাজ, তোমরা তো আসবেই। তোমরা সরকার থেকে মাইনে পেয়ে যাও না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব ঠিকঠাক তথ্য দিয়েছেন তো? না না, কিচ্ছু ঠিকঠাক দিইনি, সব ভুলভাল দিয়েছি।